আপনার কাছে 40 বা 50,000 টাকা আছে। এই জেনারেশনের কমন টেন্ডেন্সি হচ্ছে এই টাকা দিয়ে একটা ফোন কিনবো, ওরা ধরা ছবি তুলবো অ্যান্ড সো অন। সো এই সময় আপনার জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার নিজের পিছনে ইনভেস্ট করা। এই 40 বা 50,000 টাকা নিজের পিছনে ইনভেস্ট করার বেস্ট ওয়ে হচ্ছে নিজের জন্য একটা কম্পিউটার কেনা। এখন এটা হতে পারে ল্যাপটপ বা ডেস্কটপ, সেটা আপনার প্রয়োজনের উপর বেস করে। বাট যেটাই করেন না কেন, একটা কম্পিউটার থাকা খুব ইম্পর্টেন্ট। যদি সেটা আপনার লো কনফিগারেশনের হয়, ট্রাই করেন ওই পিসিটাকে ভালোভাবে আপগ্রেড করা অথবা একটা বেটার পিসি নেওয়া। 40 বা 50,000 টাকায় আজকাল যে ডেস্কটপগুলো পাওয়া যায় সেটাতে আপনি অনেক কিছু করতে পারবেন, যে কোনো কিছু এক্সপ্লোর করতে পারেন। বাট যদি আপনি না জেনে থাকেন যে আপনি কি করবেন, সেটা এক্সপ্লোর করার জন্য আপনার আগে একটা কম্পিউটার দরকার, তাই না? আপনার কাছে যদি সেভিংস থাকে, দরকার হলে 8,000 টাকা দামের ফোন ইউজ করেন, 10,000 টাকা দামের ফোন ইউজ করেন, বাট বাকি টাকাটা দিয়ে একটা ডেস্কটপ বা একটা ল্যাপটপ কেনার চেষ্টা করেন। সব থেকে বেস্ট হয় ডেস্কটপ থাকলে আপনি নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন। এবং এইটার যে বেনিফিট, আপনি যদি এই সেলফ ইনভেস্টমেন্ট করেন, এটা নিয়ে গেম না খেলে প্রোডাক্টিভ কোনো কাজে যদি এটা ইনভেস্ট করার চেষ্টা করেন, তাহলে দেখবেন এট দি এন্ড অফ দ্য ডে আপনি নিজেই নিজেকে থ্যাঙ্কস দিচ্ছেন এই ডিসিশনটা নেওয়ার জন্য।